আসসালামু আলাইকুম বন্ধুগণ, একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি শুরুতে মহান আল্লাহ তাআলার একটি বাণী তাদের সামনে পেশ করি, তার আলোকে দিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। তোমাদের মনে যা আছে তোমরা তা প্রকাশ করো অথবা গোপন করো, সেগুলি সেগুলি সম্পর্কে তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দান করবেন, এবং সবকিছুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আমরা আজকে বিজ্ঞান প্রমাণিত যে আল্লাহ তাআলা প্রতিটি অণু-পরমাণু সবকিছুর উপরে আল্লাহ তাআলার ক্ষমতা বিরাজমান। আমরা মানুষ আমরা আল্লাহর প্রতি অনুগত হই বা না হই, কিন্তু পৃথিবীর সবকিছু আল্লাহর প্রতি অনুগত। একটি গাছের পাতা নতুন পাতা গজায়ও না আল্লাহর হুকুম ছাড়া, এবং একটি নতুন একটা পাতা পড়েও না আল্লাহর হুকুম ছাড়া। সুতরাং প্রিয় ভাইরা, আমরা আল্লাহর প্রতি অনুগত হই, আল্লাহর দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। যারা, এখানে আল্লাহ তাআলা দুইটা শ্রেণী ভাগ করে দিয়েছেন, যে যারা ঈমানদার তারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করে পৃথিবীর বুকে, এবং যারা মহাসত্যকে এবং আল্লাহকে অস্বীকার করেছে তারা তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা পরিচালিত হয় নিজের নফসের দাসত্ব করে বা প্রবৃত্তির দাসত্ব করে। আল্লাহ বলছেন যে ফাকাতিলু আউলিয়া শায়তান, সুতরাং তোমরা শয়তানের অনুচরদের বিরুদ্ধে সংগ্রাম করো। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তো আমরা চাই যে আল্লাহ তাআলার এই আমাদের সংক্ষিপ্ত জীবনে আমরা যেন আল্লাহর অনুগত হয়ে থাকতে পারি, যেহেতু আকাশ এবং জমিন সবকিছু আল্লাহর কাছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আত্মসমর্পণ করেছে, এবং সবকিছু আল্লাহ অনুপরমাণু সবকিছু খবর রাখেন, সবকিছুর মালিকাধীন মহান রব্বুল আলামিন। আমরা যেন আমাদের এই ছোট্ট জিন্দেগিতে আমরা যেন আল্লাহর অনুগত থাকতে পারি, আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি, আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা সাধনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।